ইয়েস, গুড ইভিনিং। আমার কথা শুনতে পাচ্ছ? কথা শুনতে পাচ্ছ সবাই? ইয়েস অর নো? আগের দিন আমরা 135 পর্যন্ত করেছিলাম, আজকে লাস্ট পার, আজকে 136 থেকে শুরু হবে। প্রত্যেকটা কোয়েশ্চেন ডব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, 2022-23-এর যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার কোয়েশ্চেন। মেরিট অরবিটে স্বাগতম, মেরিট অরবিটে প্রত্যেকে স্বাগতম। হ্যাঁ, ক্লাসটা শুরু করি। হ্যাঁ, যারা রেকর্ডেড দেখবে তারাও প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, আর প্রত্যেকে যারা যারা দেখছো লাইভ সেশনটাকে তারা প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। আজকের ফার্স্ট কোয়েশ্চেন 136 নম্বর থেকে স্টার্ট হবে। তো মেম্বার অফ দ্য স্টেট পাবলিক সার্ভিস কমিশন আর অ্যাপয়েন্টেড বাই, রাজ্য পাবলিক সার্ভিস কমিশনারের সদস্য নিযুক্ত করেন: এ, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতের রাষ্ট্রপতি; বি, দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ভারতের প্রধানমন্ত্রী; দ্য গভর্নর অফ দ্য স্টেট, রাজ্যপাল; ডি, নান অফ দেম, এদের কেউই নন। কি হবে সঠিক উত্তর? আচ্ছা, সঠিক উত্তর সি, একদম সঠিক, সি। সি হবে সঠিক উত্তর, দ্য গভর্নর অফ দ্য স্টেট, গভর্নর অফ দ্য স্টেট। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। যারা যারা লাইভ সেশনটাকে দেখছো তারা প্রত্যেকে কমেন্ট করো, কমেন্টে তাদের অ্যান্সার দাও। মেরিট অরবিটে স্বাগতম। মেরিট অরবিটে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 137। দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা ইজ, রাজ্যসভার সাবেক চেয়ারম্যান হলেন: অপশন এ, দ্য প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি; অপশন বি, দ্য ভাইস প্রেসিডেন্ট, উপরাষ্ট্রপতি; অপশন সি, দ্য প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী; অপশন ডি, নান অফ দেম। কি হবে সঠিক উত্তর? দ্য এক্স অফিসিও অফ দ্য দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা ইজ, রাজ্যসভার সাবেক চেয়ারম্যান হলেন: অপশন এ, দ্য প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি; দ্য ভাইস প্রেসিডেন্ট, উপরাষ্ট্রপতি; অপশন সি, দ্য প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী; অপশন ডি, নান অফ দেম। কি হবে সঠিক উত্তর? অপশন বি, হ্যাঁ একদম সঠিক, অপশন বি, উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি হলেন দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা, এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা। চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 138। চাঁদ বিবি রুলড ওভার হুইচ অফ দ্য ডেকান সুলতানাতস, চাঁদ বিবি দক্ষিণান্তে কোন সুলতানির শাসক ছিলেন? অপশন এ, বিজাপুর; অপশন বি, বেরার; অপশন সি, আহমেদনগর; অপশন ডি, কোন্ডা। কি হবে সঠিক উত্তর? 137, 137 কি হবে? বি, হ্যাঁ একদম সঠিক, বি। সঠিক উত্তর বি, 137। এক সেকেন্ড। 137 বি হবে, বি। 138 নম্বর কোশ্চেন, চাঁদ বিবি রুলড ওভার হুইচ অফ দ্য ডেক্কান সুলতানাত, চাঁদ বিবি দক্ষিণান্তে কোন সুলতানি শাসক ছিলেন? অপশন এ, বিজাপুর; অপশন বি, বেরার; অপশন সি, আহমেদনগর; অপশন ডি, গোলকোন্ডা। কি হবে সঠিক উত্তর? হ্যাঁ একদম সঠিক, আহমেদনগর, আহমেদনগরের সঠিক উত্তর। চাঁদ বিবি আহমেদনগরের শাসক ছিলেন। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 139। হু অ্যামং দ্য মুঘল emperors countries made arrangement for the translation of Upanishad into Farsi? কোন মুঘল, হ্যাঁ 138 সি, কোন মুঘল সম্রাট রাজপুরুষ উপনিষদের ফার্সি অনুবাদ করেন? অপশন এ, বাবর; অপশন বি, আকবর; অপশন সি, শাহজাহান; অপশন ডি, দারা শুকো। কি হবে সঠিক উত্তর? 139 নম্বর কোয়েশ্চেনের উত্তর কি হবে? কোন মুঘল সম্রাট রাজপুরুষ উপনিষদের ফার্সি অনুবাদ করেন? অপশন এ, বাবর; অপশন বি, আকবর; অপশন সি, শাহজাহান; অপশন ডি, দারা শুকো। যারা যারা লাইভ সেশনটাকে দেখছো তাদের প্রত্যেককে স্বাগতম, প্রত্যেককে মেরিট অরবিটে স্বাগতম। এখানে আমরা আজকে ডব্লিউবিসিএস 2024 প্রিলিমস পরীক্ষাকে ফোকাস করে 2022-23-এর কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, পলিটি, জেনারেল সায়েন্স, জেনারেল নলেজের কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। না, অপশন এ হবে না, ভুল, অপশন এ হবে না। কোন মুঘল সম্রাট
বা রাজপুরুষ উপনিষদের ফার্সি অনুবাদ করেন? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর কি হবে? অপশন এ বাবর, অপশন বি আকবর, অপশন সি শাহজাহান, অপশন ডি দারা শুকো। বি হবে না, ভুল ভুল উত্তর বি। হু অ্যামং দ্য মুঘল এম্পেরিয়র countries made arrangement for the ট্রান্সলেশন অফ উপনিষদ ইন্টু ফার্সি? কোন মুঘল সম্রাট অথবা রাজপুরুষ উপনিষদের ফরাসি অনুবাদ করেন? বি হবে না, বি হবে না। ঠিক করে ভাবো, দিয়ে অ্যান্সার দাও কি হবে সঠিক উত্তর। প্রত্যেকে অ্যান্সার দাও কি হবে সঠিক উত্তর। কোন মুঘল সম্রাট রাজপুরুষ উপনিষদের ফার্সি অনুবাদ করেন? কি হবে সঠিক উত্তর? সি না হলে ডি? সবই তো বলে দিলে, এ বি সি ডি, যেটা বলবে সঠিক বলো একটা। আর যারা যারা রেকর্ডেড দেখবে পরে ক্লাস থেকে তাদেরকেও মেরিট অরবিটে স্বাগতম। প্রত্যেকে তোমরা লাইভ সেশনগুলো দেখো প্রত্যেকদিন। আর রেকর্ডেড দেখলে রেকর্ডেড ক্লাসটাকে একটু স্পিড আপ করে দেখে নিও। আর মেরিট অরবিটকে সাবস্ক্রাইব করো নতুন হলে। কোন মুঘল সম্রাট ও রাজপুরুষ উপনিষদের ফার্সি অনুবাদ করেন? কি হবে? মনে হয় ডি, হ্যাঁ ডি হবে, দারা শুকো। ঠিক আছে, দারা শুকো হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 140। হু ওন দ্য ওমেন্স ব্যাডমিন্টন সিঙ্গেল টাইটেল অ্যাট সুইস ওপেন 2026? 2026-এর সুইস ওপেন মহিলা একক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় কে চ্যাম্পিয়ন হন? কি হবে সঠিক উত্তর? অপশন এ সানিয়া নেওয়ালা, অপশন বি পিভি সিন্ধু, অপশন সি ক্যারোলিনা মারিন, অপশন ডি সুপানিতা কাথেঙ্গো। কাথেং, সুপানিতা কাথেঙ্গো বা কাথেং, কি হবে সঠিক উত্তর? 2026-এর সুইস ওপেন মহিলা একক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় কে চ্যাম্পিয়ন হন? সি। কোনটার উত্তর সি? 140-এরটা? কোনটার উত্তর সি? উত্তর কোনটা? সি। হু ওন দ্য ওমেন্স ব্যাডমিন্টন সিঙ্গেল টাইটেল অ্যাট সুইস ওপেন 2026? সানিয়া নেওলা, অপশন বি পিভি সিন্ধু, অপশন সি ক্যারোলিনা মারিন, অপশন ডি সুপানিতা কাথেং। কি হবে সঠিক উত্তর? কি হবে সঠিক উত্তর 140 নম্বর? সি হবে না, 140 সি হবে না, ভুল ভুল উত্তর। এটা 2026-এর, হ্যাঁ 2022-এর হলে জানি না কি হতো, আপডেট করা যায়। 2026 কোয়েশ্চেনে ছিল 2022, তো এটার সঠিক উত্তর হবে সুপানিতা কাথেং বা কাথেঙ্গো। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 141। দ্য গুপ্তা কিং হু ডিস্ট্রয়েড শক ওয়াস? যে গুপ্ত সম্রাট শকদের ধ্বংস সাধন করেছিলেন তিনি হলেন? অপশন এ সমুদ্রগুপ্ত, অপশন বি চন্দ্রগুপ্ত ওয়ান প্রথম চন্দ্রগুপ্ত, অপশন সি কুমারগুপ্ত, অপশন ডি চন্দ্রগুপ্ত টু দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কি হবে সঠিক উত্তর? কোন গুপ্ত সম্রাট শকদের ধ্বংস সাধন করেছিলেন তিনি? সরি, যে গুপ্ত সম্রাট শকদের ধ্বংস সাধন করেছিলেন তিনি ছিলেন সমুদ্রগুপ্ত, বি প্রথম চন্দ্রগুপ্ত, সি কুমারগুপ্ত, আচ্ছা দ্বিতীয় চন্দ্রগুপ্ত, হ্যাঁ একদম সঠিক, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ডি 141 ডি। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 142। ও টু ইজ আইসোইলেকট্রনিক উইথ, ও টু এর সমসংখ্যক ইলেকট্রন আছে যে আয়নটিতে? অপশন এ ফ্লোরিন, অপশন বি ক্লোরিন, অপশন সি লিথিয়াম আয়ন, অপশন ডি পটাশিয়াম আয়ন। কি হবে সঠিক উত্তর? ও টু ইজ আইসোইলেকট্রনিক উইথ, ও টু এর সমসংখ্যক ইলেকট্রন আছে যে আয়নটিতে, সেটি হলো অপশন এ ফ্লোরিন, অপশন বি ক্লোরিন, অপশন সি লিথিয়াম আয়ন, অপশন ডি পটাশিয়াম আয়ন। কি হবে সঠিক উত্তর? 142 নম্বরের সঠিক উত্তর কি হবে? ও টু এর সমসংখ্যক ইলেকট্রন আছে যে আয়নটিতে তা হলো কি? ফ্লোরিন, ক্লোরিন, লিথিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন।
কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর কি হবে? আচ্ছা সায়েন্স জানি না, ঠিক আছে, আরেকজন কোথায় গেল? কে হবে না, ভুল। O2 এর সমসংখ্যক ইলেকট্রন আছে যে আয়নটিতে, সেটি হলো কি? অপশন এ ফ্লোরিন, অপশন বি ক্লোরিন, অপশন সি লিথিয়াম আয়ন, অপশন ডি পটাশিয়াম আয়ন। সঠিক উত্তর ফ্লোরিন। এফ, ফ্লোরিন, ফ্লোরিন হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 143, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট কারেক্টলি ম্যাচড? নিচের নিম্নলিখিত কোনটি সঠিক রূপে প্রযোজ্য নয়? অপশন এ NH2 দিল্লি টু কলকাতা জাতীয় সড়ক নম্বর 2 দিল্লি থেকে কলকাতা, অপশন বি NH35 বারাসাত টু বনগাঁ জাতীয় সড়ক নম্বর 35 বারাসাত থেকে বনগাঁ, অপশন সি NH41 কোলাঘাট টু হলদিয়া জাতীয় সড়ক নম্বর 41 কোলাঘাট হলদিয়া, অপশন ডি NH34 সেবক টু গ্যাংটক জাতীয় সড়ক নম্বর 34 সেবক টু গ্যাংটক। কি হবে? এ হবে। আচ্ছা 142-এরটা এ হবে, হ্যাঁ ঠিক আছে, এ হবে, ফ্লোরিন হবে, ফ্লোরিন। নেক্সট কোয়েশ্চেন, হুইচ 143 নম্বর, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট কারেক্টলি ম্যাচড? নিম্নলিখিত কোনটি সঠিক রূপে প্রযোজ্য নয়? অপশন এ NH2 দিল্লি টু কলকাতা জাতীয় সড়ক নম্বর 2 দিল্লি থেকে কলকাতা, অপশন বি, আচ্ছা ডি হবে, হ্যাঁ একদম সঠিক, ডি হবে। NH34 সেবাক টু গ্যাংটক, এটা সঠিক নয়। NH34 এর নতুন নাম কি? নিউ নেম অফ NH34, হোয়াট ইজ দ্য নিউ নেম অফ NH34? NH34 এর নতুন নাম কি? অমিত পরামানিক, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, ধন্যবাদ। অমিত পরামানিক, পরামানিক, তুমি যদি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, মেরিট অরবিটের ক্লাসগুলো প্রত্যেকদিন দেখো, আর পরবর্তী কোশ্চেনগুলো দেখো, খুবই ভালো কোশ্চেন আছে। 4 জন আছো লাইভ সেশনটাই, প্রত্যেককে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। মেরিট অরবিটকে সাপোর্ট করো, মেরিট অরবিটের পাশে থাকো। আপকামিং যত এক্সাম আছে সব এক্সামের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, জেনারেল সায়েন্স নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা WBCS 2024 প্রিলিমস পরীক্ষাকে ফোকাস করে প্রিভিয়াস ইয়ারের 2022-23-এর কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করছি। লাস্ট পর্যন্ত দেখো, তোমরা যদি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর প্রত্যেকে চ্যানেলের ডেসক্রিপশনে, ভিডিও ডেসক্রিপশনে, চ্যানেল ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক আছে, কমিউনিটির লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপ, ওগুলোতে জয়েন হয়, প্রত্যেকটা আপডেট পাবে তোমরা। হুইচ 143 নম্বর 143, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট কারেক্টলি ম্যাচড? NH34 সেবক টু গ্যাংটক, এটাই কারেক্টলি নট ম্যাচ, ঠিক আছে। কি হবে? NH34 এর নতুন নাম কি জানো? হোয়াট ইজ দ্য নিউ নেম অফ NH34? NH34 এর নতুন নাম কি? কেউ বলতে পারবে কমেন্টে? প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যারা যারা ক্লাসটাকে দেখছো। আজকে প্রথম হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর অমিত তুমি ভাই দাদা যেই হও, নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি জানি না তুমি আমার থেকে ছোট কি বড়, সরি ভাই বলার জন্য। প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করো, প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করলে তোমারই ভালো, তোমার পরীক্ষার জন্য হেল্পফুল হয়, প্রত্যেকটা পরীক্ষার জন্য হেল্পফুল। তুমি কি WBCS দিচ্ছ? WBCS পরীক্ষা দেবে? অমিত পরামানিক। NH34 এর নতুন নাম কি? নিউ নেম অফ NH34 NH12, ঠিক আছে। তো কোয়েশ্চেন নাম্বার 144, হু ইজ দ্য প্রেজেন্ট চেয়ারম্যান অফ ইউপিএসসি? ইউপিএসসির বর্তমান চেয়ারম্যান কে? অপশন এ ডক্টর অজয় কুমার, ডক্টর অজয় কুমার, অপশন বি অরবিন্দ সাক্সেনা, অপশন সি বিনয় মিত্তল, অপশন ডি PK যোশী। কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর কি হবে? হু ইজ দ্য প্রেজেন্ট চেয়ারম্যান অফ ইউপিএসসি? হু ইজ দ্য প্রেজেন্ট চেয়ারম্যান অফ ইউপিএসসি? ইউপিএসসির প্রেজেন্ট চেয়ারম্যান কে? ইউপিএসসির বর্তমান চেয়ারম্যান কে? অপশন এ ডক্টর অজয় কুমার, অপশন বি অরবিন্দ সাক্সেনা, অপশন সি বিনয় মিত্তল, অপশন ডি PK যোশী। কি হবে সঠিক উত্তর? প্রত্যেকে অ্যান্সার দাও কমেন্টে, যারা রেকর্ডেড দেখবে তারাও ভিডিওটাকে পজ করে অ্যান্সার দেবে কমেন্টে। প্রত্যেকে মেরিট অরবিটে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, ওখানে তোমরা প্রত্যেকটা ক্লাসের PDFs পেয়ে যাবে।
হু ইজ দ্য প্রেজেন্ট চেয়ারম্যান অফ ইউপিএসসি? ইউপিএসসির বর্তমান চেয়ারম্যান কে? হু ইজ দ্য প্রেজেন্ট চেয়ারম্যান অফ ইউপিএসসি? ডক্টর অজয় কুমার, বি অরবিন্দ সাক্সেনা, সি বিনয় মিত্তাল, ডি পি কে যোশী। কি হবে সঠিক উত্তর? 144 নম্বর কোশ্চেন, ইউপিএসসির বর্তমান চেয়ারম্যান কে? ইউপিএসসির বর্তমান চেয়ারম্যান কে? 144 নম্বর কোশ্চেন, কি হবে সঠিক উত্তর? ইউপিএসসির বর্তমান চেয়ারম্যান কে? হু ইজ দ্য প্রেজেন্ট চেয়ারম্যান অফ ইউপিএসসি? অপশন এ ডক্টর অজয় কুমার, অপশন বি অরবিন্দ সাক্সেনা, অপশন সি বিনয় মিত্তল, অপশন ডি পি কে যোশী। সঠিক উত্তর কি হবে এটা? সঠিক উত্তর বলো প্রত্যেকে। 144 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর বলো। কি হবে সঠিক উত্তর? 144 নম্বর কোশ্চেনের উত্তর দাও। যারা যারা ক্লাসটাকে দেখছো তারা প্রত্যেকে একটা করে লাইক করে দিও লাইভ সেশনটাকে। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো মেরিট অরবিটকে। মেরিট অরবিটের প্রত্যেকটা ক্লাস দেখো, প্রত্যেকটা ক্লাসে লাইভ ক্লাসে 100% অ্যাটেন্ডেন্স রাখলে মেরিট অরবিটের ব্যান্ডিং করা একটা টি শার্ট গিফট করা হবে প্রত্যেককে। কোয়েশ্চেন নাম্বার 144, হু ইজ দ্য প্রেজেন্ট চেয়ারম্যান অফ ইউপিএসসি? এটার উত্তর দাও। ইউপিএসসির বর্তমান চেয়ারম্যানকে? অপশন এ ডক্টর অজয় কুমার, অপশন বি অরবিন্দ সাক্সেনা, অপশন সি বিনয় মিত্তল, অপশন ডি পি কে যোশী। কি হবে সঠিক উত্তর? কি হবে বলো প্রত্যেকে বলো, কি হবে সঠিক উত্তর? 144 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর কি হবে? একজনও লাইক করনি লাইভ সেশনটাকে, একজনও লাইক করনি। 144 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর কি হবে? হু ইজ দ্য প্রেজেন্ট চেয়ারম্যান অফ ইউপিএসসি? প্রেজেন্ট চেয়ারম্যান কে? ইউপিএসসির প্রেজেন্ট বর্তমান চেয়ারম্যান কে ইউপিএসসির? কেউ পারবে না এটা? পারবে কি পারবে না? ইয়েস অর নো বলো। 144 নম্বর কোশ্চেনের অ্যান্সার দাও। কি হলো কমেন্ট আসছে না কেন? অ্যান্সার দাও প্রত্যেকে, যারা যারা লাইভ সেশনটাকে দেখছো প্রত্যেকে অ্যান্সার দাও। 144 নম্বর কোশ্চেনের অ্যান্সার দাও তাড়াতাড়ি, ঝটপট অ্যান্সার দাও 144 নম্বর কোশ্চেনে। কোথায় গেলে সব? 144 নম্বর কোশ্চেনে অ্যান্সার দাও। কি হবে 144 নম্বর কোশ্চেনে অ্যান্সার? এটা জানা উচিত সবার, ঠিক আছে? দ্য প্রেজেন্ট চেয়ারম্যান অফ ইউপিএসসি ইজ ডক্টর অজয় কুমার। ঠিক আছে, ডক্টর অজয় কুমার, ডক্টর অজয় কুমার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 145, হুইচ চোল কিং ওয়াজ নোন অ্যাজ আরুমুল্লিবর্মন বিফোর হিজ কোরোনেশন? কোন চোল রাজা অভিষেকের আগে আরুমল্লি বর্মা নামে পরিচিত ছিলেন বা বর্মন নামে পরিচিত ছিলেন? হ্যাঁ এ হবে। অপশন এ। 145 নম্বর কোশ্চেন অ্যান্সার দাও। কোন চোল রাজা অভিষেকের আগে আরুমল্লি বর্মন নামে পরিচিত ছিলেন? অপশন এ বি রাজেন্দ্র, অপশন বি রাজরাজ প্রথম ওয়ান, প্রথম রাজরাজ, অপশন সি কুলোতুঙ্গ ওয়ান, কুলোতুঙ্গা ওয়ান, প্রথম কুলোতুঙ্গ, কুলোতুঙ্গ, ডি নান অফ দেম, উপরের কেউ নয়, নন। কি হবে সঠিক উত্তর? 145, হ্যাঁ প্রথম রাজরাজ, রাজরাজ ওয়ান হবে সঠিক উত্তর। 145 প্রথম রাজরাজ, একদম সঠিক প্রথম রাজরাজ। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 146, দ্য ওয়েস্টার্ন পার্ট অফ তিস্তা রিভার ইন ওয়েস্ট বেঙ্গল ইজ কল্ড? তিস্তা নদীর পশ্চিম অংশকে পশ্চিমবঙ্গে কি বলে? অপশন এ তরাই, অপশন বি ডুয়ার্স, অপশন বি সি বাগার, অপশন ডি ভাবর। কি হবে সঠিক উত্তর? 45 এটা বি হবে, রাজরাজ, প্রথম রাজরাজ, রাজরাজ ওয়ান। রাজরাজ ওয়ান অভিষেকের আগে আরু মলি বর্মন নামে পরিচিত ছিলেন। কোয়েশ্চেন নাম্বার 146, দ্য ওয়েস্টার্ন পার্ট অফ তিস্তা রিভার ইন ওয়েস্ট বেঙ্গল ইজ কল্ড? তিস্তা নদীর পশ্চিম অংশকে পশ্চিমবঙ্গে কি বলা হয়? অপশন এ তারাই, অপশন বি ডুয়ার্স, অপশন সি বাগার, অপশন ডি ভাবর। কি হবে সঠিক উত্তর? 146 নম্বর কোশ্চেন উত্তর দাও। 146 নম্বর কোশ্চেনের অ্যান্সার দাও। কি হবে সঠিক উত্তর? তিস্তা নদীর পশ্চিম অংশকে পশ্চিমবঙ্গে কি বলে? তরাই, ডুয়ার্স, বাগার, ভাবর। কি হবে সঠিক উত্তর?
The western part of Tista river in West Bengal is called তিস্তা নদীর পশ্চিম অংশকে পশ্চিমবঙ্গে কি বলে? অপশন এ তারাই, অপশন বি ডুয়ার্স, অপশন সি বাগার, অপশন ডি ভাবর। কি হবে সঠিক উত্তর? তরাই। হ্যাঁ একদম সঠিক, তরাই হবে সঠিক উত্তর, তরাই। গুড। কোয়েশ্চেন নাম্বার 147, হু রোট দ্য বুক হিন্দ স্বরাজ? হিন্দ স্বরাজ গ্রন্থটি কে রচনা করেন? অপশন এ জওহরলাল নেহেরু, অপশন বি লাল বাহাদুর শাস্ত্রী, অপশন সি মহাত্মা গান্ধী, অপশন ডি মৌলানা আবুল কালাম আজাদ। অমিত প্রামাণিক এ বলছে, হ্যাঁ এ হবে, এ একদম সঠিক, তরাই হবে, তরাই। তিস্তা নদীর পশ্চিম অংশকে পশ্চিমবঙ্গে বলা হয় তরাই। একদম সঠিক। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কোয়েশ্চেন নাম্বার 147, হু রোট দ্য বুক হিন্দ স্বরাজ? হিন্দ স্বরাজ গ্রন্থটি কে রচনা করেন? অপশন এ জওহরলাল নেহেরু, অপশন বি লাল বাহাদুর শাস্ত্রী, অপশন সি, হ্যাঁ একদম সঠিক, এ হবে তরাই। অপশন সি মহাত্মা গান্ধী, অপশন ডি মৌলানা আবুল কালাম আজাদ। কি হবে এর সঠিক উত্তর? কোয়েশ্চেন নাম্বার 147, হু রোট দ্য বুক হিন্দ স্বরাজ? হিন্দ স্বরাজ গ্রন্থটি কার রচনা? অপশন এ জওহরলাল নেহেরু, অপশন বি লাল বাহাদুর শাস্ত্রী, অপশন সি মহাত্মা গান্ধী, অপশন ডি মৌলানা আবুল কালাম আজাদ। কি হবে সঠিক উত্তর? 147 নম্বর কোয়েশ্চেন অ্যান্সার দাও প্রত্যেকে, যারা যারা দেখছো লাইভ সেশনটাকে তারা প্রত্যেকে অ্যান্সার দাও। অ্যান্সার না দিলে আমি নেক্সট কোয়েশ্চেন করাবো না। হু রোট দ্য বুক হিন্দ স্বরাজ? হিন্দ স্বরাজ গ্রন্থের রচনা কার? হিন্দ স্বরাজ গ্রন্থটি কার রচনা? হ্যাঁ ইস্ট ডুয়ার্স, ইস্টা ডুয়ার্স। হ্যাঁ একদম সঠিক অমিত, ইস্ট ডুয়ার্স। সি হবে হিন্দ স্বরাজ, কোনটা সি হবে? সি হবে, হ্যাঁ মহাত্মা গান্ধী। হিন্দ স্বরাজ সি হবে, সি 147 সি, একদম সঠিক, একদম সঠিক, একদম সঠিক। হ্যাঁ ধরিত্রী, অঙ্কিতা, অমিত প্রত্যেকে সঠিক অ্যান্সার দিয়েছো। মহাত্মা গান্ধী এটাই সঠিক, হিন্দ স্বরাজ। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 148, Xiomara Castro has become the first ever female president from which nation? জিওমারা কাস্তো কোন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন? অপশন এ কিউবা, অপশন বি হন্ডুরাস, অপশন সি মেক্সিকো, অপশন ডি কলম্বিয়া। কি হবে সঠিক উত্তর? 148। জিওমারা কাস্তো কোন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন? অপশন এ কিউবা, অপশন বি হন্ডুরাস, অপশন সি মেক্সিকো, অপশন ডি কলম্বিয়া। কি হবে সঠিক উত্তর? 148 নম্বর কোয়েশ্চেন অ্যান্সার দাও, প্রত্যেকে অ্যান্সার দাও। কি হবে সঠিক উত্তর? জিওমারো কাস্তো কোন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হন? হ্যাঁ একদম সঠিক, একদম সঠিক, হন্ডুরাস, এটাই সঠিক উত্তর। ধরিত্রী, হ্যাঁ ওটা আমি ইংলিশে বললাম বলে ধরিত্রী বললাম। যাই হোক, জিওমারো কাস্তো কোন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি নির্বাচিত হন? হন্ডুরাস, এটাই সঠিক উত্তর, হন্ডুরাস। প্রত্যেকে ধন্যবাদ, প্রত্যেকে লাইভ সেশনটা যে দেখছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ হন্ডুরাস হবে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 149, হু ওয়াজ ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ফর সেকেন্ড টাইম? কে দ্বিতীয়বারের জন্য ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন? অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন বি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, অপশন সি ভি গিরি, অপশন ডি শঙ্কর দয়াল শর্মা। কি হবে সঠিক উত্তর? হু ওয়াজ ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ফর দ্য সেকেন্ড টাইম? কে দ্বিতীয়বারের জন্য ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন? অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন বি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, অপশন সি ভি গিরি, অপশন ডি শঙ্কর দয়াল শর্মা। কি হবে সঠিক উত্তর? অপশন এ, অপশন এ, হ্যাঁ একদম সঠিক, অপশন এ, একদম সঠিক, একদম সঠিক। প্রিয়া, অঙ্কিতা, ধরিত্রী, একদম সঠিক, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর মেরিট অরবিটের প্রত্যেকটা সেশন দেখো, প্রত্যেকটা সেশনে 100% অ্যাটেন্ডেন্স রাখো, একটা টি শার্ট গিফট করা হবে। প্রত্যেকটা সেশনে 100% অ্যাটেন্ডেন্স যার থাকবে, সব থেকে বেশি অ্যাটেন্ডেন্স তাকে একটা টি শার্ট গিফট করা হবে মেরিট অরবিটে।
সঠিক উত্তর হবে দ্বিতীয়বারের জন্য ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 150। পিটি বা পিট সয়েল অফ কেরালা ইজ নোন অ্যাজ, কেরালার পিট মৃত্তিকা কি নামে পরিচিত? অপশন এ রে, অপশন বি কারি, অপশন সি কালার, অপশন ডি থর থুর। কি হবে সঠিক উত্তর? 150 নম্বর কোয়েশ্চেনের সঠিক উত্তর কি হবে? পিট সয়েল অফ কেরালা ইজ নোন অ্যাজ, কেরালার পিট মৃত্তিকা কি নামে পরিচিত? হ্যাঁ অবশ্যই, সবাই পুরনো স্টুডেন্ট। কেরালার পিট মৃত্তিকা কি নামে পরিচিত? অপশন এ রে, অপশন বি কারি, অপশন সি কালার, অপশন ডি থর। কি হবে সঠিক উত্তর 150 নম্বর কোয়েশ্চেনের? পিট মৃত্তিকা, কেরালার পিট মৃত্তিকা কি নামে পরিচিত? হ্যাঁ সঠিক উত্তর বি হবে, বি কারি, একদম সঠিক। অঙ্কিতা দাস একদম সঠিক। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন আমার বি হবে এটা। কেরালার পিট মৃত্তিকা কি নামে পরিচিত? কারি নামে পরিচিত, কারি 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 হবে, কারি। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 151। হু who enunciated his famous formula, the Swaraj must be for the masses and not for the classes alone? কে তার বিখ্যাত নীতিতে ঘোষণা করেন যে স্বরাজ অবশ্যই জনগণের হবে কিন্তু শুধুমাত্র শ্রেণীদের জন্য নয়? অপশন এ মতিলাল নেহেরু, অপশন বি গান্ধীজি, অপশন সি সুভাষচন্দ্র বোস, অপশন ডি সি আর দাস। কি হবে সঠিক উত্তর? কে তার বিখ্যাত নীতিতে ঘোষণা করেন যে স্বরাজ অবশ্যই জনগণের হবে এবং শুধুমাত্র শ্রেণীদের জন্য নয়? অপশন সরি, কোয়েশ্চেন নাম্বার 151, কে তার বিখ্যাত নীতিতে ঘোষণা করেন যে স্বরাজ অবশ্যই জনগণের হবে এবং শুধুমাত্র শ্রেণীদের জন্য নয়? অপশন এ মতিলাল নেহেরু, অপশন বি গান্ধীজি, অপশন সি সুভাষচন্দ্র বোস, অপশন ডি সি আর দাস। কি হবে সঠিক উত্তর 151 নম্বর? বি হবে না, ভুল, ভুল অ্যান্সার বি। কে তার বিখ্যাত নীতিতে ঘোষণা করেন যে স্বরাজ অবশ্যই জনগণের হবে এবং শুধুমাত্র শ্রেণীদের জন্য নয়? অপশন এ মতিলাল নেহেরু, অপশন বি গান্ধীজি, অপশন সি সুভাষচন্দ্র বোস, অপশন ডি সি আর দাস। কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর কি হবে? প্রত্যেকে সঠিক আনসার দাও। কি হবে সঠিক উত্তর? 151 নম্বর কোশ্চেনের আনসার দাও। 151 এ হবে না, এ হবে না, মতিলাল নেহেরু তো হবে না, তাহলে ডি, হ্যাঁ ডি হবে, সিআর দাস, সিআর দাস সঠিক উত্তর, সিআর দাস সঠিক উত্তর। পরীক্ষা হলে তো আর বলে দেবে না যে ভুল, তো ঠিকঠাক অ্যান্সার দিতে হবে তো। হু আহ, কে তার বিখ্যাত নীতিতে ঘোষণা করেন যে স্বরাজ অবশ্যই জনগণের হবে এবং শুধুমাত্র শ্রেণীদের জন্য নয়? সিআর দাস, এটাই সঠিক উত্তর, সিআর দাস। নেক্সট, সরি, 152 নম্বর কোয়েশ্চেন, আর্লিয়েস্ট ফসিলস রিমেইনস অফ আর্কিক হোমোসেপিয়ান্স হ্যাজ বিন ফাউন্ড ইন, নিম্নলিখিত কোন স্থান থেকে প্রাচীন হোমোসেপিয়ান্সের জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে? অপশন এ শিবালিক পাহাড়, অপশন বি নর্মদা ভ্যালি, সরি, অপশন এ শিবালিক হিলস, শিবালিক পাহাড়, অপশন বি নর্মদা ভ্যালি, নর্মদা উপত্যকা, অপশন সি নন্নামালাই হিলস, নন্নামালাই পাহাড়, অপশন ডি ছোটনাগপুর প্ল্যাটো, ছোটনাগপুর মালভূমি। কি হবে সঠিক উত্তর? হ্যাঁ ডি হবে, আগেরটা ডি হবে। আর্লিয়েস্ট ফসিলস রিমেন্স অফ আর্কিক হোমোসেপিয়ান্স হ্যাজ বিন ফাউন্ড, নিম্নলিখিত কোন স্থান থেকে প্রাচীন হোমোসেপিয়ান্সের জীবাশ্ম আবিষ্কৃত হয়? অপশন এ শিবালিক হিলস, শিবালিক পাহাড়, অপশন বি নর্মদা ভ্যালি, হ্যাঁ নর্মদা ভ্যালি হবে সঠিক উত্তর, নর্মদা ভ্যালি, নর্মদা ভ্যালি থেকে প্রাচীন হোমোসেপিয়ান্সের জীবাশ্ম আবিষ্কৃত হয়। প্রত্যেকে যারা যারা লাইভ সেশনটাকে দেখছো প্রত্যেককে ধন্যবাদ, প্রত্যেকে মেরিট অরবিটে স্বাগতম। মেরিট অরবিটে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমাদের চ্যানেল ডেসক্রিপশনে, ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ কমিউনিটি লিঙ্ক পেয়ে যাবে, ওখানে জয়েন হয়ে যাও। হ্যাঁ 152 বি হবে, বি, ঠিক আছে, নর্মদা ভ্যালি। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 153, হোয়াট ইজ দ্য ক্রোমোজোম নাম্বার ইন হিউম্যান ওভাম?
মানুষের ডিম্বাণুতে ক্রোমোজোমের সংখ্যা কত? অপশন এ 36, অপশন বি 46, অপশন সি 48, অপশন ডি নান অফ দ্য অ্যাবভ। কি হবে সঠিক উত্তর? কোয়েশ্চেন নাম্বার 153, হোয়াট ইজ দ্য ক্রোমোজোম নাম্বার ইন হিউম্যান ওভাম? মানুষের ডিম্বাণুতে ক্রোমোজোমের সংখ্যা কত? অপশন এ 36, অপশন বি 46, অপশন সি 48, অপশন ডি নান অফ দ্য অ্যাবভ। কি হবে সঠিক উত্তর? হোয়াট ইজ দ্য ক্রোমোজোম নাম্বার ইন হিউম্যান ওভাম? না না, ভুল উত্তর, নান অফ দ্য অ্যাবভ হবেই না। কোয়েশ্চেন নাম্বার 153, দ্য ক্রোমোজোম নাম্বার ইন হিউম্যান ওভাম, মানুষের ডিম্বাণুতে ক্রোমোজোমের সংখ্যা কত? অপশন এ 36, অপশন বি 46, অপশন সি, হ্যাঁ একদম সঠিক অমিত, 46, 46 হবে সঠিক উত্তর। 153 সঠিক উত্তর 46। মানুষের ক্রোমোজোমে মানুষের ডিম্বাণুতে ক্রোমোজোমের সংখ্যা 46। নেক্সট কোয়েশ্চেন 154, হু ওয়াজ নোন অ্যাজ দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান ইন ইন্ডিয়া? গ্র্যান্ড ওল্ড ম্যান অফ, সরি, কোয়েশ্চেন নাম্বার 145, sorry, question number 154, who was known as the grand old man of India? grand old man of India কাকে বলা হয়? অপশন এ বাদুরুদ্দিন তিয়াবজি, অপশন বি সুরেন্দ্রনাথ ব্যানার্জি, অপশন সি গোপাল কৃষ্ণ গোখলে, অপশন ডি দাদাভাই নওরোজি। কি হবে সঠিক উত্তর? হ্যাঁ 46 হবে আগেরটা। কোয়েশ্চেন নাম্বার 155, হ্যাঁ একদম সঠিক, একদম সঠিক, দাদাভাই নওরোজি, দাদাভাই নওরোজি। Who was known as the Grand Old Man of India is Dadabhai Naoroji. Grand Old Man of India is Dadabhai Naoroji. হ্যাঁ একদম সঠিক, অঙ্কিতা দাস ধরিত্রী, একদম সঠিক ধরিত্রী। 155, হু রোট হুমায়ুন নামা? কে হুমায়ুন নামা রচিত করেছিলেন? অপশন এ গুলবেদন বেগম, অপশন বি হুমায়ুন, অপশন সি বীরবল, অপশন ডি আবুল ফজল। কি হবে সঠিক উত্তর? কোয়েশ্চেন নাম্বার 155, হু রোট হুমায়ুন নামা? কে হুমায়ুন নামা রচয়িতা করেন? কে হুমায়ুন নামা রচয়িতা ছিলেন? অপশন এ গুলবেদন বেগম, অপশন বি হুমায়ুন, অপশন সি বীরবল, অপশন ডি আবুল ফজল। হু রোট হুমায়ুন নামা? কে হুমায়ুন নামা রচয়িতা ছিলেন? অপশন এ গুলবেদন বেগম, হ্যাঁ অমিত একদম সঠিক, 155 গুলবেদন বেগম, একদম সঠিক, একদম সঠিক অমিত, ধরিত্রী, প্রিয়া, প্রিয়াঙ্কা, একদম সঠিক, একদম সঠিক, একদম সঠিক। Next question, question number 156. Earliest evidence of settled agriculture in the subcontinent comes from? ভারতীয় উপমহাদেশে চাষবাসের প্রাচীনতম নিদর্শন কোন ক্ষেত্র থেকে পাওয়া গেছে? অপশন এ উতনুর, অপশন বি বুরজাহম, অপশন সি মেহেরাগড়, অপশন ডি বাগোর। কি হবে সঠিক উত্তর? 156 নম্বর, ভারতীয় উপমহাদেশে চাষবাসের প্রাচীনতম নিদর্শন কোন পত্রক্ষেত্র থেকে পাওয়া গেছে? অপশন এ উতনুর, অপশন বি বুরজহম, অপশন সি মেহেরাগড়, অপশন ডি বাগর। হ্যাঁ অমিত একদম সঠিক, মেহেরাগড় সঠিক উত্তর। এইভাবে পড়া চালিয়ে যাও, দারুণ। যারা যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমাদের পাশে দেখো অঙ্কিতা দাস সঠিক, সবাই সঠিক, সবাই সঠিক। যারা যারা সি করেছো তারা প্রত্যেকে সঠিক, মেহেরাগড়। কোয়েশ্চেন নাম্বার 157, দ্য নন কোঅপারেশন প্রোগ্রাম ওয়াজ অ্যাডপ্টেড ইন দ্য, অসহযোগ আন্দোলনের পরিকল্পনা গ্রহণ করা হয়? অপশন এ লাহোর অধিবেশনে, অপশন বি কংগ্রেস সেশন অ্যাট নাগপুর, কংগ্রেসের নাগপুর অধিবেশনে, অপশন সি গুজরাট কংগ্রেসে, অপশন ডি সেকেন্ড রাউন্ড অফ গোলটেবিল কনফারেন্স, দ্বিতীয় গোলটেবিল বৈঠকে। কি হবে সঠিক উত্তর? ছজন লাইভ সেশনটাকে দেখছো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকটা লাইভ সেশন দেখো, আর প্রত্যেকটা লাইভ সেশনে 100% অ্যাটেন্ডেন্স রাখো। যে সব থেকে বেশি অ্যাটেন্ড করবে প্রত্যেকটা লাইভ সেশন 100%, তাকে একটা মেরিট অরবিটের ব্যান্ডিং করা টি শার্ট দেওয়া হবে। আর প্রত্যেককে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ লাইভ সেশনটা দেখার জন্য। না ডি হবে না, 157 নম্বরের কোশ্চেনের অ্যান্সার ডি হবে না, ভুল অ্যান্সার ডি। দ্য নন কোঅপারেশন মুভমেন্ট কবে হয়েছিল বলতে পারবে কেউ? এনিওয়ান টেল মি?
কবে নন কোঅপারেশন মুভমেন্ট হয়েছিল, কত সালে? নন কোঅপারেশন মুভমেন্ট কত সালে হয়, কার নেতৃত্বে হয় বলো আগে, তারপর তো বলবে যে মানে কোন অধিবেশনে হয়েছিল। ডি হবে না, ডি ভুল অ্যান্সার। ভুল অ্যান্সার ডি, 157 নম্বর কোয়েশ্চেন। দ্য নন কোঅপারেশন প্রোগ্রাম ওয়াজ অ্যাডপ্টেড ইন দ্য, কবে অসহযোগ আন্দোলন পরিকল্পনা গ্রহণ করা হয়? 1920। 20 না 21? 20 না 21 ঠিক করে বলুন। দ্য নন কোঅপারেশন প্রোগ্রাম ওয়াজ অ্যাডপ্টেড ইন, অসহযোগ আন্দোলন পরিকল্পনা গ্রহণ করা হয় অপশন এ লাহোর সেশনে, লাহোর অধিবেশনে, অপশন বি কংগ্রেস সেশন অ্যাট নাগপুর, কংগ্রেসের নাগপুর সেশনে অধিবেশনে, অপশন সি গুজরাট কংগ্রেসে, গুজরাট কংগ্রেসে, অপশন ডি সেকেন্ড রাউন্ড গোল টেবিল কনফারেন্স, দ্বিতীয় গোল টেবিল বৈঠকে। না, এ হবে না, ভুল অ্যান্সার। 21, 21, হ্যাঁ একদম সঠিক, 21 হবে। নন কোঅপারেশন মুভমেন্ট 21 গান্ধীজির নেতৃত্বে হয়। আর কোন অধিবেশনে হয়, প্রত্যেকে বলো কোন অধিবেশনে হয় নন কোঅপারেশন মুভমেন্ট, কোন অধিবেশনে হয়, কোন অধিবেশন, কোন অধিবেশন, অসহযোগ আন্দোলনের পরিকল্পনা কোন অধিবেশনে গ্রহণ করা হয়? সঠিক উত্তর বি, হ্যাঁ কংগ্রেস সেশন অ্যাট নাগপুর, একদম সঠিক ধরিত্রী, একদম সঠিক। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 158, হু ridiculed Gandhi as seditious ফকির, কে গান্ধীজিকে রাজদ্রোহী ফকির বলে উপহাস করেন? অপশন এ উইলস্টন চার্চিল, অপশন বি র্যামেস ম্যাকডোনাল্ড, অপশন সি লর্ড আরউইন, অপশন ডি ক্রিপস। কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর কি হবে? কে গান্ধীজিকে রাজদ্রোহী ফকির বলে উপহাস করেন? কে? উইনস্টন চার্চিল, র্যামেস ম্যাকডোনাল্ড, র্যামেস ম্যাকডোনাল্ড, নেক্সট লর্ড আরউইন, অপশন ডি ক্রিপস। ক্রিপস কি হবে? কে গান্ধীজিকে রাজদ্রোহী ফকির বলে উপহাস করেন? কিং সুরিয়া, থ্যাংক ইউ ভাই। অপশন এ, হ্যাঁ সঠিক উত্তর, একদম সঠিক, উইলস্টন চার্চিল, অপশন এ। হ্যাঁ গুড মর্নিং, গুড মর্নিং না ভাই, অপশন এ, অপশন এ সঠিক উত্তর, শুভলি না, একদম সঠিক অপশন এ, উইনস্টন চার্চিল গান্ধীজিকে রাজদ্রোহী ফকির বলে উপহাস করেন। যারা যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয় প্রত্যেকে, টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে ভিডিও ডেসক্রিপশনে লিংক পাবে, ওখান থেকে জয়েন হয়ে যাও, প্রত্যেকটা সেশনের পিডিএফ তোমরা পেয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 159, দ্য আর্লিয়ার নেম অফ ডব্লিউটিও ওয়াজ, ডব্লিউটিও এর পূর্ববর্তী নাম কি ছিল? অপশন এ ইউএনসি, ইউএনসিটিএডি, অপশন বি জিএটিটি, অপশন সি ইউএনআইডিও, অপশন ডি ওইসিডি। কি হবে সঠিক উত্তর? 159 নম্বর কোয়েশ্চেন, 159, দ্য আর্লিয়ার নেম অফ ডব্লিউটিও, কি হবে সঠিক উত্তর? আচ্ছা সূর্য যখন ওঠে তখন মর্নিং, আচ্ছা জিএটিটি, জিএটিটির ফুল ফর্ম বলো আর ডব্লিউটিওর ফুল ফর্ম বলো, কিং সূর্য, একদম সঠিক, জিএটিটি, দুটোর ফুল ফর্ম বলো প্রত্যেকে, যারা যারা লাইভ সেশনটাকে দেখছো তাদেরকে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, মেরিট অরবিটের পাশে থাকো। আর জিএটিটির ফুল ফর্ম বলো, ডব্লিউটিওর ফুল ফর্ম বলো, ডব্লিউটিও কবে প্রতিষ্ঠিত হয় বলো, বলো কি? ডব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ঠিক আছে, এর সদর দপ্তর হলো জেনেভা, সুইজারল্যান্ড, হ্যাঁ একদম সঠিক, সুবর্ণা দাস, একদম সঠিক। দেখো, the World Trade Organization WTO was officially established in January 1, 1995. It is replaced the General Agreement on Traffics and Trade GATT, which had been in the place since 1948, headquartered in Geneva, Switzerland. একদম সঠিক কিং সূর্যা, জেনারেল এগ্রিমেন্ট অন ট্রাফিক
and Traffic and Trade, WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এস্টাবলিশ কবে হয়? 1 জানুয়ারি 1959 ঠিক আছে। জেনারেল এগ্রিমেন্ট অন ট্রাফিক্স অ্যান্ড ট্রেড, GATT, একদম সঠিক। 1959, 1 জানুয়ারি 1959 প্রতিষ্ঠিত হয়। আর সিন্স 1948 থেকে ছিল আর কি GATT, জেনারেল এগ্রিমেন্ট অন ট্রাফিক অ্যান্ড ট্রেড। নেক্সট কোয়েশ্চেন, question number 160, who among the following sultanates organized Iqta army currency and other most important organs in Delhi Sultanate? দিল্লি সুলতানাত কোন সুলতান ইকতা প্রথা, সেনা প্রথা, মুদ্রা প্রথা সহ দিল্লি সুলতানাত ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলির গোড়াপত্তন করেন? অপশন এ শামসুদ্দিন ইলতুৎমিশ, অপশন বি গিয়াসউদ্দিন বলবন, অপশন সি মোহাম্মদ বিন তুগলক, অপশন ডি আলাউদ্দিন খিলজি। কি হবে সঠিক উত্তর? যারা যারা চ্যানেলে নতুন আছো তারা প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমাদের ভিডিও ডেসক্রিপশনে তোমরা চ্যানেলের লিঙ্ক, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আর হোয়াটসঅ্যাপ কমিউনিটি লিঙ্ক পেয়ে যাবে, ওখানে জয়েন হয়ে যাও। প্রত্যেকটা সেশনের পিডিএফ তোমরা পেয়ে যাবে ফ্রি অফ কস্ট। হ্যাঁ, শামসুদ্দিন ইলতুৎমিশ হবে। ঠিক আছে, ইকতা প্রথা কে করেন? শামসুদ্দিন ইলতুৎমিশ, একদম সঠিক, শামসুদ্দিন ইলতুৎমিশ। প্রত্যেক অসংখ্য ধন্যবাদ চ্যানেল লাইভ সেশনটাকে দেখার জন্য, প্রত্যেক অসংখ্য ধন্যবাদ। 1 সেকেন্ড একটু হোল্ড করো। চলো নেক্সট কোয়েশ্চেন আনসার দাও ততক্ষণ। Next question number 161, who among the following state that there was no slavery in India? নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে ভারতবর্ষে দাস প্রথা নেই বলে মন্তব্য করেন? কি হবে? অপশন এ স্ট্র্যাবো, অপশন বি টলেমি, অপশন সি মেগাস্থেনিস, অপশন ডি হিউয়েন সাং। কি হবে সঠিক? না না, ভুল উত্তর। কিং সুরিয়া 61 নম্বর কোয়েশ্চেনের উত্তর ভুল। নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে ভারতবর্ষে দাস প্রথা নেই বলে মন্তব্য কে করেছিলেন? আচ্ছা, BPK Y8C, না ভাই, এ হবে না, ভুল উত্তর, ভুল উত্তর। প্রত্যেকে এত গুড ইভিনিং বলছি, প্রত্যেকে যে লাইভ সেশনটাকে দেখছো, একজনেরও লাইক নেই, ঠিক আছে? 4 জন লাইক করেছো, 9 জন দেখছো লাইভ সেশনটাকে, ঠিক আছে? প্রত্যেকে লাইক করো একটা করে, আর ভিডিও লাস্টে একটা কমেন্ট রেখে যাবে কেমন কোশ্চেন গুলো ছিল। প্রত্যেকে মানে লাইভ সেশনটা লাস্টে শেষ হওয়ার পর কমেন্টটা করবে। কোয়েশ্চেন নাম্বার 161, হু অ্যামং দ্য ফলোয়িং স্টেট দ্যাট দেয়ার ওয়াজ নো স্লেভারি ইন ইন্ডিয়া? নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে ভারতবর্ষে দাস প্রথা নেই বলে মন্তব্য করেছিলেন? অপশন এ স্ট্র্যাবো, অপশন বি টলেমি, অপশন সি মেগাস্থেনিস, অপশন ডি হিউয়েন সাং। কি হবে সঠিক উত্তর? সি, একদম সি, সঠিক সি। আচ্ছা, সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব। যারা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টেলিগ্রামের লিঙ্ক আছে ভিডিও ডেসক্রিপশনে, চ্যানেল ডেসক্রিপশনে, ওখান থেকে টেলিগ্রামে জয়েন হয় ওখানে, ঠিক আছে? প্রত্যেকটা আপডেট পাবে, প্রত্যেকটা আপকামিং জবের নোটিফিকেশন পাবে। আজকে আমরা ডব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো করছি। ডব্লিউবিসিএস প্রি 2024কে ফোকাস করে যে এক্সামটা আছে, 2022-এর 23-এর কোয়েশ্চেন আছে এগুলো, হ্যাঁ। আর শুধু বাদ আছে রিজনিং পার্টটা আর ম্যাথ পার্টটা। রিজনিং কিছুই নেই, কারেন্ট অ্যাফেয়ার্সও আমি 2-1টা নিয়েছি যেগুলো নেওয়ার মতো। বাকি থ্যাংক ইউ। বাকি যেগুলো নতুন, মানে যেগুলো রিজনিং আছে কালকে চেষ্টা করব করার। তাছাড়া বাকি ইতিহাস, ভূগোল, জেনারেল নলেজ এগুলো থেকে সব নেওয়াই হয়ে গেছে। কারেন্ট অ্যাফেয়ার্সও মোটামুটি নেওয়া হয়ে গেছে, শুধু অঙ্ক আর রিজনিং পার্টটা বাকি আছে, ঠিক আছে? তো এটার একটা নেক্সট পার্ট করব কালকে বা পরশু। আর কালকে তোমরা টেলিগ্রামে জয়েন হও, একটা ভোট দেবো আমি, যে পোল দেবো যে কারা কি এক্সামের জন্য প্রিপারেশন করছো। যেটাতে বেশি ভোট আসবে সেই কালকে তার ক্লাসটাই হবে আর কি, মানে সেটার ক্লাস হবে। স্যার কয়টা সাবস্ক্রাইব হলে 100টা হবে? আর বেশি না, আর কটা, আর 5টা
আর চারটে, চারটে হলে 100টা হবে, চারটে। তো এটা হবে মেগাস্থিনিস। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 162, অন হুইচ ডেট দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ অ্যাডপ্ট বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? ভারতের সংবিধান কত তারিখে গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল? অপশন এ আগস্ট 1947, 15 আগস্ট 1947-এ। অপশন বি নভেম্বর 26, 1949-এ, সরি 26 নভেম্বর 1949-এ। অপশন সি জানুয়ারি 26, 19, আচ্ছা বি হবে 1950-তে, 26 জানুয়ারি 1950-তে। অপশন ডি অগস্ট 1950, অগস্ট 15 আগস্ট 1950-তে। হ্যাঁ 162, 26 নভেম্বর 1949-এ গৃহীত হয়। একদম সঠিক প্রত্যেকে, যারা যারা সি বি বলছো তারা প্রত্যেকে সঠিক, প্রত্যেকে সঠিক। 26 নভেম্বর গৃহীত হয় গণপরিষদ দ্বারা। গণপরিষদের প্রথম অস্থায়ী চেয়ারম্যান কে ছিল বলো তো? প্রথম অস্থায়ী চেয়ারম্যান আর স্থায়ী চেয়ারম্যান কে ছিলেন বলো? কমেন্টে বলো প্রত্যেকে, যারা যারা দেখছো প্রত্যেকে বলো। আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, টেলিগ্রামে জয়েন হও, টেলিগ্রামে জয়েন হও। প্রত্যেকটা সেশনের পিডিএফ পাবে, তোমরা পরে পড়তে পারো। অ্যাটলিস্ট কোশ্চেনগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পরীক্ষার জন্য। আচ্ছা, সচিদানন্দ সিনহা একদম সঠিক, কিংসুরি। আর স্থায়ী সদস্য? কোয়েশ্চেন নাম্বার 163, ইন হুইচ অফ দ্য ফলোইং ইনস্ক্রিপশন উইল ফাইন্ড আর্লিয়েস্ট রেফারেন্স টু সতী? কোন লেখাটিতে সতী প্রথার প্রাচীনতম উল্লেখ পাওয়া, কোন লেখাটিতে সতী প্রথার প্রাচীনতম উল্লেখ পাওয়া গেছে? অপশন এ অশোকান ইনক্রিপশন ইন গিরনারে, গিরনার। অপশন বি আইহোল ইনস্ক্রিপশন, আইহোল শিলালেখ। অপশন সি এরান ইনস্ক্রিপশন। আচ্ছা হ্যাঁ একদম সঠিক, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর সচিদানন্দ, একদম সঠিক, প্রত্যেকে ঠিক বলেছো। অপশন ডি দামোদরপুর শিলালেখ, দামোদরপুর ইনস্ক্রিপশন। কি হবে সঠিক উত্তর? 163, না এ হবে না, এ ভুল অ্যান্সার। অশোকান ইনস্ক্রিপশন থেকে পাওয়া যায়নি। কোন লেখাটি সতী প্রথার প্রথম প্রাচীনতম উল্লেখ পাওয়া যায়? লেখাটিতে সতী প্রথার প্রথম প্রাচীনতম উল্লেখ পাওয়া গেছে। অপশন এ অশোকান ইনস্ক্রিপশন অফ গিরনার, গিরনারের অশোকের শিলালেখ থেকে। অপশন বি হ্যাঁ BPK-Y8C, একদম সঠিক, এরান ইনস্ক্রিপশন, এরান ইনস্ক্রিপশন থেকে পাওয়া যায়, এরান ইনস্ক্রিপশন, একদম সঠিক। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 164, পঙ্গল ইজ দ্য মেইন ফেস্টিভ্যাল অফ? পঙ্গল প্রধান উৎসব যে রাজ্যের? অপশন এ তামিলনাড়ু, অপশন বি কর্ণাটক, কর্ণাটকা। অপশন সি কেরালা। অপশন ডি অন্ধ্রপ্রদেশ। কি হবে সঠিক উত্তর? চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ডেসক্রিপশনে টেলিগ্রামের লিংক আছে। ওটা না, 64 সি হবে না, ভুল অ্যান্সার, সুরিয়া, কিং সুরিয়া ভুল অ্যান্সার। অমিত কেরালা না, কেরালা হবে না অমিত, কেরালা হবে না। সি কেরালা হবে না, ভুল অ্যান্সার। পঙ্গল প্রধান উৎসব কোন রাজ্যের? সি হবে না, ভুল অ্যান্সার, ভুল অ্যান্সার, সি হবে না। TN তামিলনাড়ু, হ্যাঁ একদম সঠিক, কিং সুরিয়া তামিলনাড়ু। কোয়েশ্চেন গুলো কেমন প্রত্যেকে জানো, আর প্রত্যেকে সাবস্ক্রাইব ডান, আমাকে একটু জানাও, লাইক করো লাইভ সেশনটাকে। আর টেলিগ্রামে প্রত্যেকে জয়েন হয়েছো? কমেন্ট করো তো। নেক্সট কোয়েশ্চেন, সরি সরি সরি, এক সেকেন্ড। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 165, ELISA test is employed to diagnose? ELISA টেস্ট পদ্ধতিতে যে রোগ নির্ণয় করার জন্য ব্যবহার করা হয় তা হলো? অপশন এ পোলিও ভাইরাস, পোলিও ভাইরাস। অপশন বি এইডস অ্যান্টিবডিজ। অপশন সি টিউবারকিউলোসিস। অপশন ডি ক্যান্সার। কি হবে? হ্যাঁ কিং সুরিয়া, একদম সঠিক, এইডস হবে, এইডস। দেখো ELISA এর পুরো নাম কি? এনজাইম লিঙ্ক ইমিউনো সরবেন্ট অ্যাসে, ঠিক আছে, এটা মনে রাখো। হ্যাঁ এনজাইম লিঙ্ক ইমিউনো সরবেন্ট অ্যাসে। নেক্সট কোয়েশ্চেন, question number 166, Andaman and Nicobar Island are
সেপারেটেড বাই আন্দামান দ্বীপপুঞ্জ থেকে নিকোবর দ্বীপপুঞ্জকে বিচ্ছিন্ন করেছে। অপশন এ 9 ডিগ্রি চ্যানেল, অপশন বি 10 ডিগ্রি চ্যানেল, অপশন সি 8 ডিগ্রি চ্যানেল, অপশন ডি 7 ডিগ্রি চ্যানেল। কি হবে সঠিক উত্তর? যারা যারা নতুন আছো প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নতুন হলে টেলিগ্রামে লিংক আছে ভিডিও ডেসক্রিপশনে, টেলিগ্রামে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে প্রত্যেকটা লাইভ সেশনের পিডিএফ তোমরা পেয়ে যাবে ওখানে। আর 10 ডিগ্রি, হ্যাঁ একদম সঠিক অমিত কিংসুরিয়া, একদম সঠিক 10 ডিগ্রি। আর বলো 9 ডিগ্রি চ্যানেল আর 8 ডিগ্রি চ্যানেল কাকে পৃথক করে? এই দুটো বলে দাও, এই দুটো বলো। 9 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল কোনটাকে পৃথক করেছে? প্রত্যেকে নজন দেখছো লাইভ সেশনটাকে, প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ। মেরিট অরবিটে স্বাগতম। আমরা প্রত্যেক দিন আপকামিং যে এক্সামগুলো আছে সেই এক্সামের পিওয়াই কিউজ, কারেন্ট অ্যাফেয়ার্স আর জেনারেল নলেজ, জিকে, জিআই, রিজনিং এগুলো নিয়ে আলোচনা করি। কি হবে? 8 ডিগ্রি চ্যানেল আর 9 ডিগ্রি চ্যানেল কাকে পৃথক করে? আর প্রত্যেকে যারা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একটা করে লাইক করো, ভিডিওর লাস্টে, লাইভ সেশনটার লাস্টে একটা করে কমেন্ট করো যে কি কি ইমপ্রুভমেন্ট দরকার। হ্যাঁ, আর কোশ্চেনগুলো কেমন জানিও। একটা লাক্সাদ্বীপ, লাক্সাদ্বীপ আর কাকে করে? কাকে করে? লাক্ষাদ্বীপ আর কাকে করে বলো? হুম, কাকে করে? 9 ডিগ্রি চ্যানেল, দেখে নাও 9 ডিগ্রি চ্যানেল কাকে করে। ওয়েট, 9 ডিগ্রি চ্যানেল, হ্যাঁ এক সেকেন্ড। 9 ডিগ্রি চ্যানেল মিনিকয় লাক্ষাদ্বীপকে পৃথক করে, ঠিক আছে। এই সরি 8 ডিগ্রি চ্যানেল, আর 9 ডিগ্রি চ্যানেল মালদ্বীপ আর মিনিকয়কে, ঠিক আছে। মিনিকয় আর লাক্ষাদ্বীপ 9 ডিগ্রি চ্যানেল, আর ওটা মালদ্বীপ আর মিনিকয়, ঠিক আছে। মালদ্বীপ আর মিনিকয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোয়েশ্চেন গুলো কেমন প্রত্যেকে জানো? ভালো। নেক্সট কোয়েশ্চেন, কুমারী রিভার ইজ এ ট্রিবিউটারি অফ, কুমারী নদী কোন নদীর উপনদী? অপশন এ মহানদী, অপশন বি দামোদর, অপশন সি কংসাবতী, অপশন ডি অজয়। কি হবে? কুমারী রিভার ইজ এ ট্রিবিউটারি অফ, কুমারী নদীটি কোন নদীর উপনদী? কি হবে সঠিক উত্তর? অপশন এ মহানদী, অপশন বি দামোদর, অপশন সি কংসাবতী, অপশন ডি অজয়। কি হবে সঠিক উত্তর? কি হবে সঠিক উত্তর বলো? সঠিক উত্তর কি হবে? এক সেকেন্ড একটু হোল্ড করো তো, আর এই এটার অ্যান্সার দাও। মহানদী হবে না, মহানদী হবে না, মহানদী হবে না, ভুল অ্যান্সার, মহানদী হবে না, মহানদী হবে না। তার আমি বলে দিচ্ছি দেখো এটা, ঠিক আছে। এক সেকেন্ড দেখো, 8 ডিগ্রি চ্যানেল পৃথক করে মলদ্বীপ আর মিনিকয়কে, ঠিক আছে। 9 ডিগ্রি চ্যানেল পৃথক করে মিনিকয় ও লাক্ষাদ্বীপকে। হ্যাঁ, এটা জেনুইন ডেটা, এগুলো বই থেকে বলছি। 10 ডিগ্রি চ্যানেল পৃথক করে ছোট আন্দামান ও কার নিকোবরকে। হ্যাঁ, 6 ডিগ্রি চ্যানেল নিকোবর ও সুমাত্রাকে, নিকোবর ও ইন্দোনেশিয়াকে 6 ডিগ্রি চ্যানেল পৃথক করে। ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করে মান্নান উপসাগর এবং পকফোনালি। রামেশ্বর দ্বীপপুঞ্জ ও ভারত এর মূল ভূখণ্ডকে পৃথক করে পম্বন চ্যানেল। আন্দামান ও কোকো দ্বীপপুঞ্জকে পৃথক করে কোকো চ্যানেল, ঠিক আছে। কংসাবতী হবে, হ্যাঁ 100%, একদম সঠিক, কংসাবতী হবে, ঠিক আছে। কংসাবতী হবে না স্যার, সি তো একটু, না স্যার সি তো একটু চেক করবে, সি সি সি, হ্যাঁ কংসাবতী একদম সঠিক।
কংসাবতী হবে সঠিক উত্তর, কংসাবতী হবে। দেখো শুনে নাও এই কটা চ্যানেলের নাম, ঠিক আছে? নিকোবর ও সুমাত্রা, নিকোবর ও অথবা নিকোবর ও ইন্দোনেশিয়াকে পৃথক করে 9 ডিগ্রি 6 ডিগ্রি চ্যানেল, সরি, আন্দামান ও কার নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করে 10 ডিগ্রি চ্যানেল, মিনিকয় ও লাক্ষাদ্বীপকে পৃথক করে 9 ডিগ্রি চ্যানেল, মলদ্বীপ ও মিনিকয়কে পৃথক করে 8 ডিগ্রি চ্যানেল, ভারত ও শ্রীলঙ্কা ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করে মান্নান উপসাগর এবং পাক প্রণালী, রামেশ্বরম দ্বীপপুঞ্জ ও ভারত এর মূল ভূখণ্ডকে পৃথক করে পম্বন চ্যানেল, আন্দামান ও কোকো নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করে কোকো চ্যানেল। 23.5 ডিগ্রি কর্কটক্রান্তিক রেখা এটা, ঠিক আছে? 37 ডিগ্রি 6 মিনিট এটা হলো ইন্দ্রাকোল, ঠিক আছে? আর 8 ডিগ্রি 4 মিনিট এটা হলো কন্যাকুমারী ভারতীয় ভূখণ্ডের মধ্যে দক্ষিণের রেখা। হ্যাঁ, 6 ডিগ্রি 45 মিনিট দক্ষিণতম রেখা ভারতীয় যুক্তরাষ্ট্রের ইন্দ্রা পয়েন্ট। 68 ডিগ্রি 7 মিনিট 68 ডিগ্রি 7 মিনিট পশ্চিমতম রেখা গুজরাটের গোয়ারামাথা। 97 ডিগ্রি 25 মিনিট পূর্বতম সমরেখা অরুণাচল প্রদেশের কিবিথু। 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব ভারতের মূল মধ্যরেখা উত্তরপ্রদেশের মির্জাপুরের উপর দিয়ে বিস্তৃত হয়েছে, ঠিক আছে? এই কটাই আছে। আর দেখো ভারত পাকিস্তান সীমান্তরেখা রেডক্লিফ লাইন, ভারত চীন সীমান্তরেখা ম্যাকমোহন লাইন, ভারত আফগানিস্তান সীমান্তরেখা ডুরান লাইন, ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ মালদ্বীপ, ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট, মূল স্থলভাগের দক্ষিণতম স্থান কন্যাকুমারিকা। তারপরে অঙ্গরাজ্যগুলির মধ্যে সর্বাধিক উপকূল গুজরাট, ঠিক আছে? কোস্ট লাইন 1215 কিমি, এটা পরীক্ষায় আসেই। আর কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সর্বাধিক উপকূল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, সব থেকে বড় কিন্তু এটা আবার। হ্যাঁ, 1962 কিমি পর্যন্ত বিস্তৃত। আয়তন অনুযায়ী বৃহত্তম রাজ্য সমূহ একটু শুনে নাও। নেক্সট একটু শুনে নাও, ঠিক আছে? রাজস্থান সব থেকে বড় আয়তন, 3,42,239 বর্গ কিমি। মধ্যপ্রদেশ তারপর দ্বিতীয়, 3 লক্ষ, সরি, হ্যাঁ, 3,08,252। মহারাষ্ট্র 3,07,713 বর্গ কিমি। উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ জনসংখ্যার দিক দিয়ে, ঠিক আছে? উত্তরপ্রদেশ জনসংখ্যার দিক দিয়ে সব থেকে বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশ। এর আয়তন 2,43,228, এই 286 কিমি। গুজরাট 1,96,204 কিমি। হ্যাঁ, অন্ধ্রপ্রদেশ 1,60,205 কিমি। এ কটাই বলার ছিল, হ্যাঁ। তো দেখো 5,000 মিটার উচ্চতায় বিশিষ্ট লাদাখ মালভূমিটি পর্বত শ্রেণীর উত্তর পূর্বে অবস্থিত। কারাকোরামকে বলা হয় ব্যাকবোন অফ হাই এশিয়া, ঠিক আছে? কারাকোরামকে বলা হয় ব্যাকবোন অফ হাই এশিয়া, ঠিক আছে? যারা যারা চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। প্রত্যেকটা সেশনে পিডিএফ পাবে। আর মেরিট অরবিটে প্রত্যেকটা লাইভ সেশন দেখো, প্রত্যেকটা লাইভ সেশনে 100% অ্যাটেন্ডেন্স রাখো। থ্যাংক ইউ। তো আজ এই পর্যন্তই ছিল। প্রত্যেকটা কোয়েশ্চেন করানো হয়েছে 2022-এর, ঠিক আছে? ডব্লিউবিসিএস। আর এখনো পর্যন্ত তোমার শুধু রিজনিং পার্টটা আর ম্যাথ পার্টটা বাকি আছে। রিজনিং এর কিছু কোয়েশ্চেন আছে যেগুলো আমি কালকে করাবো, বা কালকে আমি রেলওয়েও পড়াতে পারি, হ্যাঁ। তো তোমরা প্লিজ চ্যানেলে, এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও, টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে জয়েন হও। আমি একটা পোল দেবো তোমরা কিসের ক্লাস করতে চাইছো, রেলওয়ে, ডব্লিউবিসিএস, ইউপিএসসি, ঠিক আছে? যা যা পরীক্ষা আছে আপকামিং, তো সেই পরীক্ষা অনুযায়ী একটা পোল দেবো, তোমরা আমাকে জানিও, ঠিক আছে? হ্যাঁ, ওয়েলকাম 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 কিং সুরিয়া, ওয়েলকাম BK86, ওয়েলকাম ধরিত্রী, ওয়েলকাম। হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। প্রত্যেকটা লাইভ সেশন অ্যাটেন্ড করো, প্রত্যেকটা লাইভ সেশনে 100% অ্যাটেন্ডেন্স রাখো, ঠিক আছে? প্রত্যেককে আমি লাস্ট 10 ইয়ার্সের ডব্লিউবিসিএস কোশ্চেন নিয়ে আসবো। হ্যাঁ, তুমি থাকো না, কাল কবে করবে বলো? লাস্ট 10 ইয়ার্সের নিয়ে আসবো আমি, লাস্ট 10 ইয়ার্স। দেখো আমার কাছে প্রিভিয়াস ইয়ারের পিওয়াইকিউজ এর বই আছে, ঠিক আছে? লাস্ট 10 ইয়ার্সের, হ্যাঁ। তো আমি হুবহু বই থেকে তুলে দিতে পারি কোশ্চেন। তুমি শুধু চ্যানেলটাকে ফলো করো, টেলিগ্রামে জয়েন হও, টেলিগ্রামে জয়েন হও। প্রত্যেকটা
সেশনের লিঙ্ক পাবে ওখানে, হ্যাঁ, আর টেলিগ্রামে জয়েন হলে আপডেটগুলোও পাবে। হ্যাঁ, ওখানে আমি পোলও দেবো যে কিসের ক্লাস করতে চাও, তো সেগুলো আমাকে জানাও। প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও, হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে জয়েন হও। হ্যাঁ, আর ধন্যবাদ সবাইকে। দেখো এখানে আমি মোটামুটি কতগুলো কোয়েশ্চেন করিয়েছি, দেখো, এক সেকেন্ড একটু ওয়েট করো। দেখো এখানে 167টা কোয়েশ্চেন করানো হয়েছে আমার, ঠিক আছে, এক থেকে দেখাচ্ছি, একদম এক থেকে দেখাচ্ছি, ইংলিশ থেকে শুরু করেছিলাম, 167টা করানো আছে। যেগুলো আছে বাকি সেগুলো সব ইংরাজি করিয়েছিলাম আগের দিন। তুমি নতুন, তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এই দেখো ইংরাজি করিয়েছি, দেখো হি ডায়েড অফ ডেঙ্গু, ঠিক আছে, তারপরে কোভার্ট এর সিনোনিম কি হবে, এগুলো সব ইংরেজি ইংরেজি করিয়েছি আমি। তোমরা যদি বলো এর পরের দিন পুরো ইয়েটা রিজনিংটা শেষ হওয়ার পর পুরোটা একদিন আর একদিন কভার করে দেবো রিক্যাপ, ঠিক আছে, তোমরা যদি বলো তাহলে আমি করিয়ে দেবো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করিয়েছি উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশন, ঠিক আছে। সি হ্যাজ নো কন্ট্রোল ড্যাশ আর টেম্পার, ঠিক আছে, ওভার আর টেম্পার। তো যারা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, টেলিগ্রামে জয়েন হও, টেলিগ্রামে প্রত্যেকটা পিডিএফ পাবে, প্রত্যেকটা লাইভ সেশনের পিডিএফ পাবে, আর প্রত্যেকটা আপকামিং লিঙ্ক, আপকামিং ভিডিও ভিডিও লিঙ্ক তোমরা পেয়ে যাবে, প্রত্যেকটা পিডিএফ ওখানে পেয়ে যাবে, প্রত্যেকটা আপডেট, আপকামিং নোটিফিকেশন, জব নোটিফিকেশন সব কিছু পাবে। হ্যাঁ, ইংরাজি স্পেলিং এরর কয়টা দিন দাঁড়াও, ঠিক আছে, কালকে রেলওয়ে দেবে, তোমরা রেলওয়ে দেবে, কে কে রেলওয়ে দেবে বলো তো। দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করিয়েছিলাম এটা, ঠিক আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এটা করিয়েছিলাম, এটা হবে সি, এগুলো সব প্রিভিয়াস ইয়ার। সি হ্যাজ নো কন্ট্রোল ওভার আর টেম্পার, ঠিক আছে। তারপরে পার্টস অফ পিচ করিয়েছিলাম, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভে কোন পার্টস অফ পিচের মধ্যে পড়ে, এটা হয় নাউন, ঠিক আছে। তো এগুলো করিয়েছি আমি, তারপরে তোমার নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ প্লুরাল ফর্ম, ইন্ডেক্স, অ্যালুমিনি, অ্যালুমিনি হাইপোথিসিস, ঠিক আছে, অ্যালুমিনি হবে সঠিক উত্তর। নেক্সট করিয়েছি তোমার এই আন্ডারলাইন ফেজ অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়ম, ইডিয়ম কি হবে, ঠিক আছে। দে ফাইনালি এগ্রিড দ্য বিজনেস ডিল, ঠিক আছে, এটা করিয়েছি, এটা হবে সিআই টু আই, অপশন বি হবে। হুম, তারপরে এটা আছে সিকোয়েন্স অনুযায়ী, আইনস্টাইন ওয়াজ অলদো এ গ্রেট, অলদো, এটা করিয়েছি, ঠিক আছে, একদম মিনিংফুল সেন্টেন্সে সাজাতে বলেছে, ঠিক আছে, পরপর। তো এইগুলো করেছি। ফিলান্থ্রপিস্ট, ফিলান্থ্রপিস্ট এর মিনিং কি, ঠিক আছে, মিনিং হিউম্যানিটেরিয়ান, হ্যাঁ, এগুলো সবই করেছি। অ্যাট্রোসিটি, অ্যাট্রোসিটির সিনোনিম কি, ক্রুলিটি, হ্যাঁ। তো এগুলো বললে তোমরা যদি বলো প্রত্যেকে আমাকে জানাও, এই ক্লাসটা আর একবার রিক্যাপ করিয়ে দেবো আমি পুরো সব কটা কোয়েশ্চেন। আর লাস্ট 10 ইয়ারের কোয়েশ্চেন আমি আনবো, হ্যাঁ, কটা দিন আমাকে সময় দাও, দুটো একটা দিন, ঠিক আছে। লাস্ট 10 ইয়ার্স এর কোয়েশ্চেন, দেখো একদিনে তো আর সব 10 ইয়ার্স এর কোয়েশ্চেন আমি আনতে পারবো না, তোমাকে আমি বলছি একদিন আমি ভূগোল আনবো, হ্যাঁ, একদিন আমি ইতিহাস আনবো, ঠিক আছে, মিক্স করা যাবে না, কারণ বই থেকে তুলতে হবে, মিক্স করা যাবে না। তো প্রত্যেকদিন আমাকে ওই আলাদা আলাদা মানে সাবজেক্টের আলাদা আলাদা করতে হবে, ঠিক আছে। তো লাস্ট 10 ইয়ার্স এর আমি আনবো, দুটো দিন ওয়েট করো, কালকে যদি রেলওয়ে দেবে, তোমরা কে কে রেলওয়ে দেবে আমাকে জানাও, তো কমেন্ট করো রেলওয়ে কে কে দেবে। তো এটা করিয়েছি। ইংলিশের চুজ দ্য ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট, এ ক্রিয়েচার হ্যাভিং বোথ ফিমেল মেল অর্গান, মেল অ্যান্ড ফিমেল অর্গানস, হেমাফ্রোডাইট হবে এটা, হ্যাঁ। তারপর ডু অর ডাই কি টাইপ, হোয়াট টাইপ অফ সেন্টেন্স, ঠিক আছে, কম্পাউন্ড সেন্টেন্স। তারপরে হোয়াট ডাজ দ্য ইডিয়াম এ স্ল্যাপ অন দ্য রিস্ট মিন, মানে এ স্ল্যাপ অন দ্য রিস্ট, এটা মানে কি, এ ভেরিফাই মাইল্ড পানিশমেন্ট হবে এটার মানে, হ্যাঁ। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন 13, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ অ্যাডোর, অ্যাডোর মানে হলো পুজো করা, পুজো করার অ্যান্টোনিম হবে হেট করা। এনটিপিসির এক্সাম হবে কিছুদিন পরেই হবে, বলে দেবো কবে হবে। হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি ইউজড ইন দ্য প্লেস টলারেন্স, টলারেন্সের জায়গায় কি হবে, ঠিক আছে, বিয়ার উইথ হবে। এগুলো আমি সব করি, এগুলো সব প্রিভিয়াস ইয়ারে ভালো ভালো কোয়েশ্চেন আছে, দেখো। তারপর হুইচ ইজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক, তো সঠিক উত্তর বাই হোম হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান, ঠিক আছে। তারপর আছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ফরগো, ফরগোর অ্যান্টোনিম কি হবে, ক্লেম হবে। তারপরে রাম অ্যান্ড হিজ ব্রাদার ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, রাম অ্যান্ড হিজ ব্রাদার ওয়ার ফোর ইন, নাম্বার হবে এটা, ঠিক আছে। তারপরে চুজ দ্য ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট ফর এ পার্সন হু টক্স কন্টিনিউয়াসলি, এটা হবে লুকেশিয়াস,
লুকেশিয়াস না লিকুয়েশাস, ঠিক আছে। তারপরে আই লাইক ড্যাশ পিকচার, আই লাইক পেন্টিং পিকচার, হ্যাঁ। তারপরে আছে অ্যান অস্ট্রিটিশিয়ান স্পেশালিস্ট হুইচ অফ দ্য ফলোয়িং, এটা হবে প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ড বার্থের। আই হ্যাভ ডান মাই ডিউটি, দিস সেন্টেন্স ইজ হুইচ টেন্স, এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপর আছে হি স্পেন্ড আওয়ার ড্যাশ দ্য ফোন এভরি ডে, হি স্পেন্ড আওয়ার অন দ্য ফোন এভরি ডে, ঠিক আছে। এগুলো করিয়েছি। রিহার্সেল, রিহার্সেল, এই দেখো কারেক্ট স্পেলিং বলছিলে তুমি, কারেক্ট স্পেলিং আছে রিহার্সেল, রিহার্সেল আছে, রিহার্সেলের কারেক্ট স্পেলিং কি, REHEARSAL, রিহার্সেল, এটাই কারেক্ট স্পেলিং, ঠিক আছে। ওয়েলকাম, ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। যারা যারা দেখছো এখনো পর্যন্ত তারা লাইক করো, গুড নাইট। লাইক করো, একটা করে লাস্টে কমেন্ট করে, কমেন্ট দেখো কি কি ইমপ্রুভমেন্ট দরকার, কি কি ক্লাস করবে পরে। ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয় প্রত্যেকে। আর 4 জন লাইভ সেশনটা দেখছো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। যারা যারা রেকর্ডেড দেখবে তারা নতুন হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে। এরকমই ভালো ভালো প্রিভিয়াস ইয়ার বেস কোশ্চেন, ঠিক আছে, আপকামিং যত এক্সাম আছে সব এক্সামকে সামনে মানে ফোকাসে রেখে করব। আজকে আমরা ডব্লিউবিসিএস করাচ্ছিলাম, কালকে আমরা এনটিপিসি করাবো, বা ডব্লিউবিসিএসও করাতে পারি বাকি কোশ্চেনগুলো যেগুলো বেঁচে আছে। রিজনিং পার্টটা করালাম হয়তো। হি ওয়ার্কস ড্যাশ অ্যান ইন্স্যুরেন্স কোম্পানি, হি ওয়ার্ক ফর অ্যান ইন্স্যুরেন্স কোম্পানি, এটা ঠিক আছে। তারপরে হোয়াট আর ইউ ওয়ারিং ড্যাশ, ওয়ারিং অ্যাবাউট, হ্যাঁ। তো তারপরে এইগুলো এইগুলো করিয়েছিলাম, হ্যাঁ। থ্যাংক ইউ সবাইকে, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। লাইভটাকে লাইভ সেশনটাকে লাস্ট পর্যন্ত দেখার জন্য প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর লাস্টে চ্যানেলের ভিডিও লাইভ সেশনের লাস্টে প্রত্যেকে একটা করে কমেন্ট রেখে যাও, কি ইমপ্রুভমেন্ট করা দরকার, কি করা দরকার, কি করলে আরো ভালো আরো বেটার ক্লাসটা করতে পারবো আমি। প্রত্যেককে বলছি, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। মেরিট অরবিটে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, হ্যাঁ। আর হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে জয়েন হও, ওখানে তোমরা পিডিএফ এর লিঙ্ক পেয়ে যাবে, ধন্যবাদ, ধন্যবাদ। গুড নাইট সবাইকে।